হ্যালো বন্ধুরা, আজকে আমি মাছের ঝোল বানাতে চলেছি একটু আলাদা প্রসেসে। তো এখানে আছে অল্প একটু জিরে, আপনারা 1 টেবিল স্পুন জিরে, অল্প করে 7-8টা মতন গোলমরিচ আর হাফ শুকনো লঙ্কা একসাথে বেটে নিয়েছি। আর এখানে আছে আদা রসুন বাটা করা, আর টমেটোটাকেও আমি বেটে নিয়েছি। আর রয়েছে আপনার আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে। মাছ ভাজা হচ্ছে, এই যে মাছ ভাজা হচ্ছে। তো আজকের রান্নাটায় আমি কোনো রকম পেঁয়াজ দিচ্ছি না, তবে আদা বাটার সাথে রসুন দিয়ে দিয়েছি, 4 কোয়া রসুন দিয়েছি। বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে, কমপ্লিট। আমি এখানে 6টা মাছ নিয়েছি, 6টা মাছ নিয়েছি আমি এখানে। তো তেল গরম হয়ে এসছে, অল্প তেল দিয়েছি, আর মাছ ভাজার তেল আর একটু তেল দিয়ে তেজপাতা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে। আলুগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দেবো। আমি আলুটা ভাজছে, আমি অল্প করে একটু নুন দিয়ে দিলাম। আপনারা রং লাল করবার জন্য গরম তেলে অল্প করে একটু চিনি দিয়ে দিতে পারেন আলু ভাজবার সময়, তাহলে রান্নাটা একটু লাল লাল হবে। তবে আমি এখানে কোনো রকম চিনি ইউজ করিনি। আলুটা ভাজছে, এই সময় অল্প করে একটু নুন দিয়ে দিলাম। এবার আমি হলুদটা দিয়ে দেব। এবারে জিরে গোলমরিচ আর হাফ শুকনো লঙ্কা বাটা মশলাটা আমি দিয়ে দিলাম। এবারে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। হাফ একটা মোটা সাইজের হাফ আদা আর 4টে রসুন দিয়ে বেটে রেখেছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি টমেটো বাটাটা দিয়ে দেব। একটা বড় সাইজের টমেটো আমি বাটা করে রেখেছিলাম। আপনারা শিলনোড়াও বাটতে পারেন, আমি শিলনোড়ায় বেটেছি, আর চাইলে আপনারা মিক্সিতেও বাটতে পারেন। নুনটা স্বাদ অনুযায়ী দেবেন। আমি প্রথমে অল্প একটু নুন দিয়েছিলাম আলু ভাজবার সময়, তারপরে আর নুন দিইনি। এরপরে একটু নুন লাগবে, তখন দেব। বন্ধুরা, এত সুন্দর এর কালারটা এসছে, একে আর আমার এই অবস্থায় মানে এত সুন্দর কষানো হয়েছে, আর মাছের ঝোল বানাতে ইচ্ছে করছে না, বরঞ্চ ফিশ মশলা কারি করে ফেলি। ভিডিও শুরু করবার সময় বললাম মাছের ঝোল বানাবো, আর দেখুন রান্না কষাতে কষাতে হঠাৎ করে চেঞ্জ করে ফেললাম। এই হয়, তাই আমি এখন অল্প জল দিলাম, ফিশ মশলা কারি করব বলে।
মশলাগুলো কষে আসার পর আর ইচ্ছে করলো না মানে ঝোল বানাবো, পাতলা ঝোল। পাতলা ঝোলও তো আরেকদিন বানাবো, সেই ভিডিও দেবো, বাট এইটাই আজকে এরকমই খেতে ইচ্ছে করছে। আর একটু জল দিই, আলুগুলো ফুটুক। নুন কিন্তু আগে দিয়েছিলাম আলুগুলো ভাজবার সময়, পরে এখনও দিইনি, এরপরে নুনটা দেবো, স্বাদ অনুযায়ী আমি দেবো। বন্ধুরা, জলটা ফুটে উঠেছে, মানে কারি অবস্থায় চলে এসছে জলটা। এবার একটু নুনটা দিয়ে দিই, তখন নুন অল্প দিয়েছিলাম আলু ভাজবার সময়। এবারে মাছগুলো আর একটু মিশিয়ে নিই 1 মিনিট মতন, তারপরে মাছগুলো ছেড়ে দেবো। 1 মিনিট হয়ে গেছে, তো আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। 6টা মাছ, 6টা রুই মাছ কিন্তু নিয়েছি আমি এখানে। আমি এখানে কোনো রকম চিনি ইউজ করিনি, বাট আপনারা চাইলে যারা রান্নায় একটু চিনি দেয় তো দিতে পারে। রান্নাটা আমার হয়ে গেছে, বেশ ঘন ঘন হয়ে গেল। তো পুরো রান্নাটা আমি মিডিয়াম ফ্লেমে করেছি। তো আমি এখন গ্যাসটা অফ করে দিচ্ছি, আর কড়াই থেকে স্টিলের বাটিতে শিফট করে দেব। বন্ধুরা, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো রান্নাটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এটি গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। আর ভিডিও এখনের মতন শেষ করছি এখানে। টাটা।